আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনি যদি আজকে আমার এই চ্যানেলে ফার্স্ট হয়ে থাকেন তো আপনার জন্য বৃত্ত শর্টকাট। আপনি যদি এইচএসসি বা অ্যাডমিশন যে কোনো ফেজেই থাকেন না কেন, আপনার এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা ধারাবাহিকভাবে 1 2 3 4 করে ক্লাসগুলো দিব। আপনি কাইন্ডলি খাতা কলম নিয়ে বসবেন, আশা করি আপনি অনেক বেশি হেল্পফুল হবেন। এবং আজকের যে ক্লাসটা এটা হচ্ছে একদম বেসিক এবং ফান্ডামেন্টাল। যারা বৃত্তের বউ বোঝেন না তাদের জন্য এই ভিডিওটা, যারা একটু ভালো পারেন তারা লেকচার 2 থেকে শুরু করবেন বা ক্লাস 2 থেকে শুরু করবেন। চলেন কথা না বলে শুরু করি ইনশাল্লাহ। সো দেখেন, প্রথমে আপনি কিভাবে আসলে একটা ইকুয়েশন দেখে বুঝবেন যে এটা আসলে বৃত্ত, এটা হচ্ছে প্রথম কথা। কারণ বৃত্তের সমীকরণ, সরল রেখার সমীকরণ, উপবৃত্ত, অধিবৃত্ত, অনেক ধরনের সমীকরণ হয়। সো আপনি কিভাবে ফাইন্ড আউট করবেন যে এটা বৃত্তের সমীকরণ? আমরা এখানে 3টা মাত্র বৈশিষ্ট্য দেখে বুঝতে পারবো। দেখেন আমি এখানে লিখছি যে এক্স এবং ওয়াই একটি দ্বিঘাত হইতে হবে। দ্বিঘাত মানে কি? আমরা যে চলক বলি এক্স ওয়াই, এটার পাওয়ার, এটার মাথার উপর সবসময় 2 থাকবে। আমি আবার বলি, এটার পাওয়ার সবসময় কত থাকবে? 2। তাহলে এক্স এবং ওয়াই এর পাওয়ার যদি কখনো 2 থাকে তাহলে বুঝবেন যে এটা বৃত্তের সমীকরণ, 1 নাম্বার কন্ডিশন। এখানে অনেক বিষয় থাকে, একটু পরে আসি। তাহলে এক্স এর পর যদি কখনো 3, ওয়াই এর পর যদি কখনো 4 হয় তাহলে কি বৃত্ত হবে? হবে না, একটু বোঝার চেষ্টা করবেন। ওকে, 2 নাম্বার কথা, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এর সহগ সবসময় সমান হইতে হবে। খুব খেয়াল করবেন, সহগ সবসময় কি হবে? সমান হবে, কিন্তু শূন্য হওয়া যাবে না। একটু বোঝার চেষ্টা করবেন বিষয়টা কেমন আসেন, একটু আমি বুঝাই। ধরেন 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার। দেখেন তো এই যে ওয়াই স্কোয়ার এবং এক্স স্কোয়ার আছে, প্রথম কন্ডিশন মিলছে যে এক্স এর পর 2, ওয়াই এর পর 2, ঠিক আছে। কিন্তু এই যে সহগ যেটা আছে, এক্স এর পর এক্স স্কোয়ারের সহগ কত? 2, ওয়াই স্কোয়ারের সহগ কত? 3, মিলছে? মেলে নাই। সো ওরা এটাই বলছে যে আমাদের যে সহগ থাকবে সেই সহগ কি হইতে হবে? সমান হইতে হবে। তাহলে এটা যদি 2 দিই তাহলে এটা ঠিক আছে। আমি কি বুঝাইতে পারছি? 1 আর 2। 3 নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে, ও এখানে আরেকটা কথা বলছে, কিন্তু শূন্য হওয়া যাবে না। এটা খুবই ইম্পর্টেন্ট কথা, কিন্তু কি হওয়া যাবে না? শূন্য হওয়া যাবে না। অর্থাৎ এই যে এক্স স্কোয়ার যে সহগ, যদি আপনি এখানে শূন্য দেন তাহলে কি আসলে এক্স স্কোয়ার কি আর থাকবে? যুক্ত কোনো কিছু থাকবে না। হ্যাঁ, তার মানে আপনাকে শূন্য হওয়া যাবে না। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সহগ সমান হইতে হবে, কিন্তু শূন্য হওয়া যাবে না। 3 নাম্বার কথা হচ্ছে, সমীকরণে এক্স ওয়াই সম্বলিত পদ থাকলে এক্স ওয়াই এর সহগ শূন্য। এই কথাটি একটু বোঝার চেষ্টা করেন। ধরেন এরকম একটা বিষয় আছে যে 3xy, এই যে যদি থাকে, এরকম যদি থাকে, তাহলে এক্স ওয়াই এর যে সহগ আছে, এক্স ওয়াই এর যে সহগ থাকবে সেইটা সহগ কত? 3, 3 ইকুয়াল 0। এটা সবসময় মনে রাখবেন যে আমাদের এক্স ওয়াই এর সাথে যদি কোনো কিছু থাকে, মানে সহগ যাই থাকুক, সেটা ইকুয়াল কি করবো? 0। এটা আমি লিখছি যে সমীকরণ এক্স ওয়াই সম্বলিত পদ থাকলে এক্স ওয়াই এর সহগ সবসময় 0। কথা ক্লিয়ার? বাস, এইবার আসেন আমরা এমসিকিউ গুলো দেখি যে এইচএসসি এবং অ্যাডমিশনে এই জিনিসগুলো কই কই আসছে এবং এইগুলো কই কই লাগে। চলেন, এটা খুবই ইম্পর্টেন্ট। দেখেন এখানে আমরা একটা এমসিকিউ লিখে রাখছি যে নিচে কোন সত্ত্বে এই যে একটা ইকুয়েশন দিছে, সমীকরণটি একটি বৃত্ত নির্দেশ করে। খুব খেয়াল করবেন, এটা কুমিল্লা বোর্ড 22 আসে একটা প্রশ্ন। এখানে দেখেন ক নাম্বার অপশন লিখছে সি ইকুয়াল 0। খুব খেয়াল করবেন, সি ইকুয়াল 0। দেখেন তো এইখানে এই 3টা কন্ডিশনে এইরকম আমি কিছু আপনাকে পড়াইছি? এ বি সি নিয়ে কোনো কিছু পড়াইছি? পড়াইনি। তাহলে এটা আমার দরকার হচ্ছে না। সি ইকুয়াল এক্স স্কোয়ার, এরকম কোনো কিছু আমি পড়াইছি আপনাকে? পড়াইনি, দরকার নেই। এখন বলছে এ আর বি। খুব খেয়াল করবেন, এই যে এখানে আমাদের বিষয় আছে এ আর বি। এ আর বি মানে কি? এ আর বি মানে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ এ, ওয়াই স্কোয়ারের সহগ বি। এই দুইটা আমাদের এখানে লেখছে যে এরা আসলে কি না? সমান না। কিন্তু আমি কি বলছি? সমান হইতে হবে। কিন্তু এটাও আমাদের হচ্ছে, কিন্তু আমাদের বৃত্ত নির্দেশ করার সত্য হচ্ছে এইটা। একটু খেয়াল করেন যে এই দুইটা, খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেন। আমি কি বলছি? এই দুইটার সহগ সবসময় কি হইতে হবে? সমান হইতে হবে। এখন এইখানে দেখেন এক্স স্কোয়ার সহগ এ, ওয়াই স্কোয়ার সহগ কত? বি। সমান আছে? সমান কিন্তু নাই। তাহলে সমান না থাকলে আমরা কি করব? এ ইকুয়াল বি লিখলে কোনো সমস্যা আছে? কারণ আমি বলছি সহগ সমান করতে হবে। তাহলে এটা যদি আমি এ বাই বি লিখতে পারি, ইকুয়াল 1 হয়ে যায় না? এই পাশে আসলে কি হয়ে যায়? এর নিচে চলে আসলে 1 হয়। দেখেন তো তাহলে এই যে ঘ নাম্বার উত্তর আমাদের হয় কিনা। এবং এখানে বলে দিচ্ছে বি নট ইকুয়াল 0। কথা বুঝতে পারছেন? কারণ বি ইকুয়াল যদি 0 হয়ে যায় তাহলে তো আমাদের সমীকরণ থাকতেছে না। একটু ভালো করে দেখেন, আমি আরেকবার বোঝাই। আমাদের এখানে একটা ইকুয়েশন দিয়ে দিচ্ছে, ওরা বলছে সি ইকুয়াল 0। সি ইকুয়াল 0 হলে আপনার কোনো সমস্যা, আমার কোনো সমস্যা, আমি পড়াইছি এরকম কিছু পড়েনি, তাহলে কোনো সমস্যা নেই। সি ইকুয়াল এক্স স্কোয়ার, এই সি ইকুয়াল যদি এখানে এক্স স্কোয়ার থাকে কোনো আমাদের সমস্যা নেই। আবার লিখছে এ নট ইকুয়াল বি। না, এটা তো হওয়া যাবে না, কারণ আমি কি বলছি? এ ইকুয়াল বি হইতে হবে। এ কি হইতে হবে? এ ইকুয়াল বি, যেটা ঘ নাম্বারের কন্ডিশনে মিলছে। আমি কি বুঝাইতে পারছি? চলেন আমরা পরবর্তী দেখি। তার আগে একটা কথা বলি, আমাদের এরকম শর্টকাট ট্রিক্সের প্রত্যেকটা অধ্যায়ে আমাদের ক্লাস আছে। সো আপনি যদি চান, ইচ্ছা হয়, তাহলে আমাদের এই কোর্সে এনরোল করতে, মানে এনরোলমেন্ট হইতে পারেন। আমার নাম্বারটা আমি বলে দিচ্ছি, 017-522-50809। আমার প্রথম কমেন্ট আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, চাইলে আপনি ওইখানেও ক্লিক করতে পারেন, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। কোর্সে অনলি 799 টাকা। ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা আমরা শেষ করে দেবো ইনশাল্লাহ। তো চলেন আমার পরবর্তী একটা এমসিকিউ দেখি। দেখেন পরবর্তী যে আমাদের এমসিকিউটা, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমাদের এই যে এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে, খেয়াল করছেন? এবং এই ইকুয়েশনটা ওরা মেনশন করে দিচ্ছে, এটা বৃত্ত হলে
আমাদের এ আর বি এর মান নির্ণয় করো, খুব বোঝার চেষ্টা করবেন। এখন আমরা এখানে একটু মনোযোগ দিয়ে একটা জিনিস দেখবো যে এখানে একটু দেখেন, এই যে এক্স স্কোয়ার যে সহগ এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান কি আছে? সমান কিন্তু নাই। তাহলে আমরা কি করতে পারি? সমান করতে পারি। তাহলে এ ইকুয়াল কি লিখতে পারি? বি মাইনাস টু লিখতে পারি। এ ইকুয়াল বি মাইনাস টু লিখতে পারি। এখন এটাকে একটু সুন্দর করে ধরেন সাজাই, এ মাইনাস বি ইকুয়াল মাইনাস টু, এটা লিখতে পারি বি প্লাস, এই পাশে নিয়ে আসলাম। ওকে, আবার দেখেন এক্স ওয়াইয়ের সাথে যে সহগটা থাকে, এই যে বারবার করে বলছে যে এক্স ওয়াইয়ের সাথে যেটা থাকবে সেটা সহগ ইকুয়াল শূন্য লিখবো। তাহলে এখানে আমি আবার কি করতে পারি? এটা কত আছে? এ প্লাস বি মাইনাস এইট ইকুয়াল শূন্য লিখবো। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল কত? 8। দেখেন এটা 2 নাম্বার ইকুয়েশন দিতে পারি আর এটা 1 নাম্বার ইকুয়েশন দিতে পারি। এখন কি আমরা 1 আর 2 যদি যোগ বিয়োগ করি তাহলে তো আমাদের এ আর বি এর মান বের হয়ে গেল। দেখেন আমরা কি করতে পারি? 1 যোগ 2, তাহলে কত আছে? এ মাইনাস বি ইকুয়াল মাইনাস টু আর এ প্লাস বি ইকুয়াল আছে কত? 8। তাহলে দেখেন বি বি কাটা 2a ইকুয়াল থাকতেছে 6, তার মানে এ এর মান পাচ্ছি আমরা 3। খেয়াল করছেন এর মান কত পাচ্ছে? 3। এখন এর মান যদি আপনি এখানে বসান, এর মান যদি আপনি এখানে বসান তাহলে আমরা বি পেয়ে যাচ্ছি, তাই না? হ্যাঁ, এ দেখেন, হ্যাঁ এর মান যদি আমরা এখানে বসাই, এর মান আমরা কত পেয়েছি? তাহলে এর মান হচ্ছে আমরা 3 পেয়েছি। তাহলে এর মান যদি এখন যদি আপনি এখানে বসান তাহলে আমরা বির মান পাবো কত? খেয়াল করেন, এই যে এখানে আমরা বসাই 1 নম্বরে যদি আমি বসাই তাহলে বির মান পাচ্ছি হচ্ছে এর মান 3 মাইনাস বি ইকুয়াল মাইনাস টু, তাহলে বি ইকুয়াল আমরা পাচ্ছি কত? 5। ঠিক আছে, তাহলে এর মান 3, বির মান 5। সো খুব ইজিলি কিন্তু পারি আমরা এখানে যে 3টা আমাদের বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্য দেখে আমরা কিন্তু খুব সহজে এটা বের করতে পারলাম।